এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল, অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই। গুপ্ত গুপ্ত বিএনপি এনসিপি কইতো যে কিংস পার্টি, আর প্রফেসর ইউনূসের সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব, প্রফেসর ইউনূসের অ্যাটর্নি জেনারেল তারেক রহমানের আইন মন্ত্রী, প্রফেসর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী, তারপরেও এনসিপি কিংস পার্টি। তো বিএনপির সমর্থকেরা নারী নেতৃত্ব নিয়ে কান তো ঝালাপালা করে দিছিল, মনে আছে না? কেন জামাত নারী ক্যান্ডিডেট দিল না, কিন্তু বিএনপি নারী মন্ত্রণালয়কে দিল একজন পুরুষকে। হ্যাঁ, বুঝিছাও, মন্ত্রী একজন আর প্রতিমন্ত্রী দুইজন, মোট তিনজন। সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুইজন, তা আবার একজন পার্বত্য চট্টগ্রাম থেকে। ওইটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ওইখানে পার্বত্য চট্টগ্রাম থেকেই একজন মন্ত্রী থাকে। তো হিন্দুরা তো ভোট দিলেন, আপনাদের মন্ত্রী কইয়াডা ফ্রি ফ্রি সার্ভিস আর কত দিবেন? গয়েশ্বর বাবু হেভি চেতিছে মন্ত্রী হইতে না পাইয়া, দেখেন চেতে মেতে চলে যেতেছে, দেখেছেন? দেখেছেন? তাও যে মন্ত্রী বানাইছে নিতাই রায় চৌধুরী, উনি কিন্তু এরশাদের মন্ত্রী ছিলেন। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে, তখন উনি এরশাদের শেষ টাইমের মন্ত্রী হইলেন, ক্রিয়ামন্ত্রী বোধহয়, যুব ক্রিয়ামন্ত্রী বোধহয় হয়েছিলেন। ওরে আমার খোদা, 3 মাস পুরা করতে পারলো না, মন্ত্রী এরশাদই পড়ে গেল, তো মন্ত্রিত্ব আর করা হয়নি উনার। আমি ইয়ারুপসি করিচ্ছি আর কি, যে সুপ্পুর কাছে শপথ দিছে, আল্লাহ মাফ করে দাও, সুপ্পুর রেকর্ড করা ভালো না, চাইনিজ মালের গ্যারান্টি আছে, সুপ্পুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা 7 মাস টিকেছে, প্রফেসর ইউনূস 1.5 বছর, দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে। আমার একজন কইছে যে প্রফেসর ইউনূসের সরকার ছিল ইন্টারিম, আর তারেক রহমানের সরকার হইতেছে ট্রানজিশনাল। মানে অনেকেই কইতেছে এটা এটা বেশি দিন থাকবে না, মানে কইতেছে এই সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে, দপ্পাস করে পড়বে দুঃশাসনের জন্য। ক্ষমতা আসার আগে যে জুলুম শুরু করছে, সেটা কথা আর কি বলবো। তারেক রহমান ইচ্ছা করে কোনো বার্তা দিতেছেন না, কর্মী পর্যায়ে শয়ে শয়ে বাড়িতে আগুন দেওয়া হইতেছে, মারধর করা হইতেছে, লুটপাট করা হইতেছে, দোকান বসত বাড়ি ভাঙচুর করা হইতেছে, খুন করা হইতেছে, এমনকি ধর্ষণ করা হইতেছে। সেটা আবার চাপাও দিতেছে তারেক রহমানের চাকর বাকর যে সাংবাদিক গুলো আছে, সেগুলো কোনো স্যাদ ব্যাদ নাই তারেক রহমানের। উনি সম্প্রীতি দেখাইতে যাইতেছেন, বিরোধী দলের নেতাদের বাসায়, নাহিদের বাসায় যাইতেছেন, শফিক সাহেবের বাসায় যাইতেছেন, কিন্তু কর্মীরা যে জুলুম করতেছে অন্য দলের উপরে, সেটার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। জামাত এনসিপির ভাইরা, আপনাদের বলি, জুলুম কলে চলবে আপনাদের উপরে, এটাই উনার প্ল্যানের অংশ। জুলাইয়ের সাথে যুদ্ধ উনার প্ল্যানের অংশ।